পেট্রোল পাম্পে এসেছি তেল ভরাতে, আর এখানে এত শিউলি ফুল, একদম পুজো পুজো গন্ধ। এটা আমি রিয়েলাইজ করেছি যে জিমে গেলে তারপরে সারাদিনে এনার্জির লেভেলটা না বেশ ভালো থাকে। আর আমি ঘুমের থেকে উঠেই একদম আমার ফ্রেশ লাগে, একটম পটি আমার ঘুমের থেকে উঠেই বিশ্বাস করবে রাত্রিবেলা 4টা অবধি জেগে জেগে মানে কি থ্রিল আমাদের, বসে বসে আমরা দেখছি যে হ্যাঁ কি হবে জানি সব। তার সাথে করছি হলো একটা ব্রকলি মালাই এয়ার ফ্রাইতে, তো দেখি স্পেশাল না। রিমো তাগাদা দিয়ে যাচ্ছে তাঁতি করো, বেরোবো। এখন আমার এনার্জি আসছে না যে আমি খুলে বসি। আরে ঘরোয়া আর ঘরকোনা হওয়ার পার্থক্য আছে। আমরা এখানে বসেছি একটা বড় খবর নিয়ে। ইয়েস, একটা বড় নিউজ। তাদের ফেস্টিভ স্টাইলিং পার্টনার হচ্ছে অন্তর্য, এন্ড প্রথমবার মানে এত বছরে এটা আমাদের কাছে এটা ফার্স্ট টাইম চান্স হয়েছে এরকম একটা ইভেন্টের পার্ট হতে। মোদ্দা কথাটা হচ্ছে আমাদের জন্য এটা বিশাল বড় একটা স্টেপ, অন্তর্যের জন্য একটা বিশাল বড় স্টেপ। সানডেতে আসতে চলেছি আমরা অ্যানাদার লাইভ নিয়ে। জিম থেকে বেরিয়ে পেট্রোল পাম্পে এসেছি তেল ভরাতে, আর এখানে এত শিউলি ফুল, একদম পুজো পুজো গন্ধ, কি দারুণ লাগছে। পুরো নিচটা দেখো, শিউলি ফুলে একদম ভরে রয়েছে, কি অপূর্ব। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ শুক্রবার দিন যেমনটা হয়, রিনি আর আমি দুজনেই বাড়িতে, ওয়ার্ক ফ্রম হোম চলবে আমাদের দুজনের। তো সারাদিনের মধ্যে কতটা সময় গল্প করতে পারবো সেটা এখন আর বলতে পারছি না, কারণ কাজের চাপ থেকে যায়। তো কাজের চাপের মাঝখানে গল্প করা, আড্ডা দেওয়া হয় না। তবে এখন সকাল বাজে 8:15, জিমের থেকে জাস্ট ফিরলাম। আর আজকে দুদিন বাদে জিমে গিয়ে সত্যি ভালো লাগছে। এটা আমি রিয়েলাইজ করেছি যে জিমে গেলে তারপরে সারাদিনে এনার্জির লেভেলটা না বেশ ভালো থাকে। সো দিস ইজ এ গুড থিং, আই হোপ দিস ইজ এ গুড থিং। এনিওয়ে, তোমাদের যে শিউলি ফুলের ইয়েটা দেখালাম, কি ভালো লাগছিল। ব্যাঙ্গালোরে একটু তাড়াতাড়ি শিউলি ফুল ফুটে যায়, ঠিক পুজোর সময়টাতে তখন আবার খুঁজে পাওয়া যায় না। এই ঠিক অগস্ট মাসটা নাগাদ তখন শিউলি ফুল ফুটে। এখানে ওয়েদারটা হয়তো ওরকমই যে ওই সময়টাতেই শিউলি ফুল ফুটে। ছোটবেলায় শিউলি ফুলের গন্ধ হ্যাঁ ভালো লাগতো, কিন্তু শিউলি ফুল যে পুজোর জন্য এত একটা নস্টালজিক ব্যাপার, সেটা কিন্তু কখনো এরকম ছিল না। এখন বাড়ির থেকে দূরে যখন থাকি, তখন এই ছোট ছোট নস্টালজিক জিনিসগুলোই একদম মন আঁকড়ে ধরে থাকি। যাই হোক, তো চলো দিনটা শুরু করি, দেখা যাক পুরো দিনটা কি করে কাটে। আশা করছি তোমাদেরও এই দিন আজকের এই ভিডিওটা ভালোই লাগবে। সকাল সকাল বিছানাতেই পেয়ে গেছি আজকে ব্ল্যাক কফি। থ্যাংক ইউ। এখনো তো ব্রাশও করো নাই তো? এই আমি ব্রাশ করেছি, যাতা। যিনি আবার ব্রাশ না করে খায় না, মানে কিছুই খাবে না। আমার ঘুম থেকে ওঠার পরে ব্রাশ করার পরে ফ্রেশ লাগে, সেই জন্য আমি উঠে দৌড়ে দৌড়ে যাই ব্রাশ করতে। আর আমি ঘুমের থেকে উঠেই একদম আমার ফ্রেশ লাগে, একটু পটি করে আমার ঘুমের থেকে উঠেই কি আরে যেটা যেটা যা নিয়ে তোমার এক রকমের ফ্রেশনেস, আমার এক রকমের ফ্রেশনেস, বাট ঠাকুরের আশীর্বাদে আমার কোনো অসুবিধা হয় না। এনিওয়েজ, এখন ব্ল্যাক কফি আর বিস্কিট এটাই খাচ্ছি, তারপরে জানি না কি খাওয়া দাওয়া হবে। সারাদিনের কিচ্ছু আজকে রেডি নেই, কিন্তু তুমি বলেছো লাঞ্চ করে রেডি করবে আজকে। আজকে আমি একটুখানি লেজি হয়ে গেছি। রিনির শরীর খারাপ শুরু হয়ে গেছে। শরীর খারাপ শুরু হয়নি আমার। হবেই, একটা অসুস্থ মানুষের সাথে এতদিন শুয়েছো। না শরীর খারাপ লাগছে না, একটু মানে লো লাগছে। ওই লোটাই তারপর কালকে পরশুর মধ্যে এটা যাবে। না এরকম বলতে হয় না। ব্রেকফাস্ট কি হবে ভাবতে ভাবতে চিজ অমলেট, আমারটা তো চিজ আছে। ও রিমো আমাকেও বানিয়ে দিয়েছে বেশ একটা বিশাল বড় অমলেট, যেটা আমার মনে হচ্ছে খুবই হেভি। তার সাথে দুটো ডিমের অমলেট ইজ নট হেভি, দুটো ডিম তো এমনি সিদ্ধ হ্যাঁ এক সেদ্ধ খেলেও খাই, বাট অমলেটটা আমার খুব হেভি লাগে। এনিওয়েজ, আজকে এখন এটাই ব্রেকফাস্ট, সাথে একটু ব্রেক থাকলে ভালো হতো, কারণ আমার শুধু অমলেট ঠিক ভালো লাগে না, বাট কিছু করার নেই। খাও যেটা আছে ওইটাই। হেলদি ব্রেকফাস্ট। এই যে সেই বড় একটা অমলেট,
এখন ওয়ার্ক ফ্রম হোম যেদিনকে দুজনেরই থাকে একদম সোজা না আমার মেমোরিটা চলে যায় লকডাউনের সময়টাতে। ও মাই গড, লকডাউনে কিছু একটা সময় আমরা কাটিয়েছি। তখন তো আমরা দুজন একা ছিলাম না, তখন ভাইও থাকতো আমাদের সাথে, আর পুরো মনে হতো একটা কো লিভ ইন স্পেসে আমরা তিনজন আছি। সকালে উঠতাম, ওঠাটা অবভিয়াসলি দেরি করে হতো কারণ আমরা রাত জেগে জেগে মুভিজ সিরিজ এসব দেখতাম। আর তখন সব থেকে পপুলার সিরিজ, আমি জানি না তোমাদের মনে আছে কি না, মহাভারত, যেটা সৌরভ জৈনের মহাভারত, যেটা সৌরভ জৈন, তারপরে শাহির শেখ, মানে আমাদের সময়কার মহাভারত। আর ওর সিরিয়ালটা তো হয়েছিল আই থিঙ্ক 2013 কি 14-এ। ওই সময় তো টিভিতে কার এত দেখার সময় থাকতো বলো, আমরা তো আর বাইরে বাইরে থেকেছি, অত টিভি অ্যাক্সেসও অতটা পেতাম না। এবার ওটা যখন লকডাউনে রিটেলিকাস্ট হলো আমরা স্টার্ট করেছিলাম দেখা হটস্টারে। আর বিশ্বাস করবে রাত্রিবেলা 4টা অবধি জেগে জেগে, মানে কি থ্রিল আমাদের, বসে বসে আমরা দেখছি যে হ্যাঁ কী হবে কী হবে, জানি সব কিন্তু তাও দেখতে হবে। আর ওই সবের চক্করে ঘুম থেকে ওটা হতো 10টা 11টা, 10টা নয় মানে 9টার পরেই উঠতাম, তার আগে তো উঠতাম না। কাজের মাসিরও কোনো গল্প নেই, তখন নিজেদেরই সব করতে হবে। কী যে একটা দিন কাটিয়েছি ওই সময়। আর তখন ব্রেকফাস্ট হচ্ছে 12টার সময়, লাঞ্চ হচ্ছে 3টে 4টার সময়, যেটাই রান্না হচ্ছে সেটাই খাওয়া হচ্ছে। তখন এত রুটিনের ব্যাপার ছিল না, কিন্তু হ্যাঁ আড্ডাটা খুব জমতো। অফিসের কাজের মাঝে মাঝে একটু আড্ডা। আবার তখন একটা ক্যারাম বোর্ডও ছিল আমাদের বাড়িতে, সেটাও আমি যদিও খেলতে পারতাম না, বাট যাই হোক ওসব হতো। চাইনিজ টেকার খেলতাম আমরা, প্রচুর গেমস করতাম। তারপরে ভিডিও কলে বাড়ির লোকের সাথে আড্ডা, সেটা তো চলতোই। তা আবার বসে বসে খাওয়া দাওয়া অর্ডার করা সব থেকে বেস্ট লাগতো সন্ধেবেলার সময়টাতে। যেই অফিস শেষ হতো, তখন কিন্তু অফিসের কাজ শেষ হতে 7টা 7:30 বাজিয়েই ফেলতাম সবাই। কারণ ওই আর কি সারাদিনে ওয়ার্ক ফ্রম হোমে যেটা হয়, একবার গল্প হচ্ছে, লাঞ্চ হচ্ছে, ব্রেক নেওয়া হচ্ছে। আর তখন না সবার ওয়ার্ক টাইমিংটা ভীষণ এক্সটেন্ডেড হয়ে গেছিলো, কারণ সবার কিছু করার নেই, তো বসে বসে সবাই অফিসের কাজ করতো। আর অফিস থেকেও সেটা একটা আলাদা একটা এক্সপেকটেশন সবার জন্য তৈরি হয়ে গেছিলো। আমার মনে আছে আমি রাতে 10টা 11টাতেও মিটিং হয়েছে, যেহেতু আমাদের হয় না, বাট তখন এরকমও হতো। তো সন্ধ্যাবেলাতে বসে গেলাম, কিছুটা খাবার অর্ডার হতো। আর তখন বোধহয় যে ওভেন স্টোরি পিৎজা তখন বোধহয় নতুন নতুন স্টার্ট করেছিল বা 1 বছর হয়েছে, ওদেরকে বোধহয় আমরাই বড়লোক করে দিয়েছি, এত অর্ডার হতো। আর এত আমরা কমপ্লেন করে করে ফ্রিতে আবার করে টাকা রিফান্ড করানো বা রিঅর্ডার পাওয়া, এই সমস্ত কিছু দুষ্টুমি আমরা করেছি পুরো লকডাউনে। আর দুজনে বাড়িতে থাকলে এখন সেই দিনটা মনে পড়ে, বাট এখন সিচুয়েশনটা একদম আলাদা। এখন আমরা বুঝি প্রায়োরিটিটা, কাজটা তো করতেই হবে। তো দুজন আলাদা আলাদা ঘরে বসে কাজ করি, কথা হয় না খুব একটা। হ্যাঁ, বাট ওই দিনগুলো খুবই মজার ছিল। এখন আই থিঙ্ক সবারই এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওই পুরো 1-2 বছর। আমি অবশ্য অনেক দিন ওয়ার্ক ফ্রম হোম করেছি, আমি বলতে পারো 2023 অবধি টানা অলমোস্ট অন অ্যান্ড অফ ওয়ার্ক ফ্রম হোম আমার ছিলই। আবার এখন অন অ্যান্ড অফই আছে। তো হ্যাঁ, সেটা এখন চলে। আবার বাড়িতে গেলেও তখন সেই সুযোগটা পাই, মানে আমার অফিসে সেটা পারমিশন আছে। বাট রিমো কিন্তু সেইভাবে এনজয় করতে পারেনি, কারণ বেচারা জুন জুলাই মাসের পর থেকে অফিসেও যেত, ওরকে যেতে হতো, কারণ একদম অফিসের পাশে থাকতো। আর যেহেতু অফিসে অ্যাকোমোডেশনে থাকতো একদম পাশে, তাই জন্য ওর যাওয়াটা কম্পালশন ছিল সেই সময়। তো বেচারা ও অতটা এনজয় করতে পারেনি। আর ভাই তো এখনও ওয়ার্ক ফ্রম হোমে এনজয় করছে। ঘড়িতে সময় এখন 1:45। আমি রান্নাঘরে, এই যে আমার পিছনেই আমি রান্নাঘর, আর এখানে পাশে দাঁড়িয়ে রিনি পুজোর কাজ করছে। স্নান টান করে এসে এখনও পুজোটা দিয়ে ফেলবে। রান্না আজকে আমার ডিউটি ছিল। আসলে কালকে রাতের বেলা আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে, আমার আজকে অফিসের খুব একটা চাপ থাকবে না, তো আমি রান্নাটা সেরে ফেলবো, বলেই ভুল করে ফেলেছি। এবার ও একদম হাত পা ছেড়ে বসে রয়েছিল যে কখন তুমি উঠবে, তুমি রান্না করবে, তারপরে আমি খাবো। যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, ঝটপট করে রান্না হয়েও গেছে আমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি তো বলেছি যখন আমার কথা রাখা উচিত। তো অলরেডি ঘি রাইস হয়ে গেছে, ঘি রাইস করলাম, তার সাথে একটু চিংড়ি ছিল, তো চিংড়ি বানাতে আর কতক্ষণের সময়, অলরেডি বসিয়েও দিয়েছি। 15 মিনিটের মধ্যে রান্নাবান্না সব ডান হয়ে যাবে। তার সাথে করছি হলো একটা ব্রকলি মালাই এয়ার ফ্রাইতে। তো দেখি, স্পেশাল না, ব্রকলিটা আছে, ইয়েলো হয়ে যাচ্ছিল, তো ব্রকলিটা কিছু একটা তো করতে হবে। ওদিন স্যুপের মধ্যে কিছুটা ইউজ করেছে রিনি, তো কিছুটা ছিল। তো মাথার মধ্যে আসলে যে দইও আছে বাড়িতে, ক্রিমও রয়েছে বাড়িতে। মোটামুটি মালাই ক্রিম বানাতে কতটুকু সময় লাগে, একটু আদা বাটা রসুন বাটা সবই আছে, মিক্স করে বাস বসিয়ে দিলাম এয়ার ফ্রায়ারে। গুনে একদম 6-7টা পিসই করছি, তো ঝটপট হয়েও যাবে। যতক্ষণে বাকি রান্না নামবে ততক্ষণে এটাও হয়ে যাবে। তো এই কারণেই বসেছি, কোনো স্পেশাল কিছুই না। এনিওয়ে, তো চলো রান্নাটা ঝটপট শেষ করি, ডিনার বলছি, লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে বাকি যেটুকু কাজ আছে ওগুলো করব। আর তারপর ইচ্ছা আছে যদি 4:30 থেকে 5টার মধ্যে আমরা দুজনই ফ্রি হয়ে যাই, তাহলে একটু বাইরে ঘুরে আসবো এক চক্কর।
চলো লাঞ্চ রেডি হয়ে গেছে, যেমনটা বলেছিলাম একদম 15 মিনিটের মধ্যে আছে। এখানে ঘি রাইস বা বলতে পারলো একটু পোলাওয়ের মতো করেই কিছু একটা বানিয়ে নিয়েছি। তার সাথে আছে এই ব্রকলি, এয়ার ফ্রাইড ব্রকলি, আর এখানে আছে হলো চিংড়ির একটা রসার মতো। তো এটাই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। সোজা এখন কিচেন থেকে আসছি আর হাতে নিয়েছি 1 কাপ চা, কারণ কি যা ঘুম পাচ্ছে আজকে, দিনটা না যাতা। আর অফিসের একটা মিটিং ছিল, সেটা শেষ করে এখন খুব ইম্পর্টেন্ট কাজ নিয়ে বসতে পারি। রিমো তাগাদা দিয়ে যাচ্ছে তাঁতি করো, বেরোবো বেরোবো বেরোবো। এখন আমার এনার্জি আসছে না যে আমি খুলে বসি, এই দেখো মানে ল্যাপটপ খুলে বসি। আর এখানে চা নিয়েছি 1 কাপ, এখন চাটা খেতে খেতে একটুখানি বসবো। কমপ্লিট না করে তো বেরোনো যাবে না, অসম্ভব ব্যাপার। তো দেখি কতক্ষণে শেষ হয়। বাট বাই দ্য ওয়ে বাইরের ওয়েদারটা দুর্ধর্ষ হয়ে রয়েছে এখন। রথযাত্রার দিনে তো বৃষ্টি হয়তো গতকালকে হয়েছে, অল্প একটু করে বৃষ্টি হয়েছে, কিন্তু মনে হচ্ছে বাকিটা আজকে মেকআপ করবে, যা বৃষ্টির মতো ওয়েদার হয়ে গেছে। তো চলো এখন চাটা খেয়ে নিই। আর রিমো তো ওখান থেকে উঠছেই না, রিমো ড্রয়িং রুমে বসে আছে, ও একটুখানি বিরক্ত করলাম, বক করলাম, তারপর আমাকে এখানে তাড়িয়ে দিল। তাই আমি রুমে চলে এসেছি। রিনি আজকে মন থেকেই চায়নি যে আমরা একটু বাইরে বের হতে পারি, ঘুরতে যাই, কারণ ওর বাড়িতে থাকতে খুবই ভালো লাগে। ইউ আর নট এ হোমলি গার্ল, মানে দিস ইজ নট বিং এ হোমলি গার্ল, দিস ইজ বিং এ ঘরকোনা গার্ল। সবাই ঘরোয়াই বলবে। ঘরোয়া আর ঘরকোনা হওয়ার মধ্যে দুটো পার্থক্য আছে। ডু ইউ নো দ্য ডিফারেন্স? নো, হ্যাঁ পড়ছি না। ডু ইউ নো দ্য ডিফারেন্স? ঘরোয়া আমি খুবই। আরে ঘরোয়া আর ঘরকোনা হওয়ার পার্থক্য আছে। ঘরোয়া হচ্ছে এনিওয়ান ক্যান বি হোমলি, আমিও ঘরোয়াই ছেলে। তুমি ঘরোয়া না? হ্যাঁ, কিন্তু ছেলে। কিন্তু ঘর কোনা, তুমি ঘর কোনা হয়ে থাকতে পছন্দ করো, যে একটা ঘরের মধ্যে বাস সারাক্ষণ ঘরের একটা কোনা ধরে বসে থাকি আমি। হ্যাঁ এইখানে তো বসে আছো। যাই হোক, এই যে বৃষ্টি বেসিক্যালি গত আধ ঘন্টা ধরে বৃষ্টি সমানে পড়েই যাচ্ছে। হোয়াট ডাজ দ্য নেশন ওয়ান্ট টু নো? আমি ঘরোয়া আর তুমি ঘরকোনা, এটাই ডিফারেন্স। বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে, কিছু তো থামছেও না। ভেবেছিলাম থেমে যাবে, বের হবো। ইনফ্যাক্ট আমি এতক্ষণ বুঝতেও পারিনি একদম যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তাই এসে রিনিকে বললাম যে চলো রেডি হো, বললো যে না ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে। আর ও কি খুশি এটাতে যে হ্যাঁ বৃষ্টি পড়ছে। এটাই ডিফারেন্স ঘরোয়া আর ঘরকোনাতে। না না, তোমার মুখে আকারে ভঙ্গিতে সব কিছুতে বোঝা যাচ্ছে যে তুমি কতটা খুশি। বাজে মেয়ে। ডিনার ডান, টিভি দেখছিলাম, ঘড়িতে এখন সময় বাজে ঠিক 11:07 হয়ে গেল। আমরা এখানে বসেছি একটা বড় খবর নিয়ে। ইয়েস, একটা বড় নিউজ। কিন্তু আমরা টিভিতে দেখছিলাম আভোগা হিসাব একটা শো, যেটা লাস্ট কদিন ধরে চলছে। নট ভেরি ইম্পর্টেন্ট, কারণ ইম্পর্টেন্ট নিউজটা আমরা এখন তোমাদের সাথে শেয়ার করব। দুদিন আগে তোমাদেরকে জানিয়েছি দ্য কালচার হাব ব্যাঙ্গালোরে প্রথমবার অর্গানাইজ করতে চলেছে বাংলা স্ট্যান্ড আপ কমেডি শো, এবং সেখানে ভেরি ভেরি ফেমাস দুজন স্ট্যান্ড আপ কমেডিয়ান আসতে চলেছেন। একজন হচ্ছে শুভম চৌধুরী এবং আরেকজন হচ্ছে শিলাদিত্য চ্যাটার্জি। তাদের পারফরমেন্স দেখতে তো আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড, কিন্তু তার সাথেও আরও বেশি এক্সাইটমেন্ট আমাদের দুজনের মধ্যে এখন রান করছে, কারণ তাদের ফেস্টিভ স্টাইলিং পার্টনার হচ্ছে অন্তর্য। অ্যান্ড প্রথমবার, মানে এত বছরে এটা আমাদের কাছে এটা ফার্স্ট টাইম চান্স হয়েছে এরকম একটা ইভেন্টের পার্ট হতে। ফার্স্ট অফ অল এরমভাবে আমরা আমাদের কালেকশনকে ওখানে নিয়ে যেতে চলেছি, তো সেটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড। সেকেন্ডলি, আমাদের সোসাইটির বাইরে বা লাইভের বাইরে প্রথমবার আমরা এরমভাবে কোথাও একটা আমাদের এক্সিবিশন করতে চলেছি, এবং সেটার জন্য আমি আর রিমো তো ভীষণ এক্সাইটেড। বলতে পারো আমার এক্সাইটমেন্ট লেভেলটা অনেকটা ছড়িয়ে গেছে, আর রিমো আমাকে অনেক অনেক সাপোর্ট করছে এই ব্যাপারটাতে। তো হ্যাঁ, আমরা অনেকটাই প্রিপারেশন নিয়ে ফেলেছি। আমাদের জানোই যে পুজোর অলরেডি কালেকশন আসা স্টার্ট হয়ে গিয়েছে, তার সাথে সামনেই একটা এক্সিবিশন যেখানে আমরা থাকতে চলেছি। তো দুটো পারপাজেই তোমরাও কিন্তু এক্সাইটেড হয়ে যাও, অবশ্যই অ্যাটেন্ড করো। সেখানে আই থিঙ্ক তোমাদেরও খুবই ভালো লাগবে, আর আমরা তো তার জন্য ভীষণ ভীষণ ওয়েট করে আছি। এত বড় একটা খবর কি করে ক্যামেরার সামনে না এসে থাকি বলো। যাই হোক, আমি যেটা বলতে চাই, তোমরা অনেকেই বলেছিলে, অনেকে আশীর্বাদ করেছিলে যেন আমাদের এই ব্র্যান্ডটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তো তোমাদের আশীর্বাদের ফলে আমরা কিছুটা দূর এগোচ্ছি, এই বিশ্বাসে যে হ্যাঁ আমরা কিছু একটা করতে পারবো। তো আমাদের এটা ফার্স্ট এক্সিবিশন যেটা আমরা আমাদের সোসাইটির বাইরে বা এরকম বাইরে কোথাও একটা পার্ট হতে চলেছি। প্লাস
অ্যাজ আ পার্টনার, মানে এটা আমাদের জন্য এটা বিশাল বিশাল বড় একটা সৌভাগ্য আর একটা বিশাল বড় অপরচুনিটি আমরা নিচ্ছি, আমরা একটা চান্স নিচ্ছি, একটা রিস্কও নিচ্ছি। সব দিক থেকেই ইনভেস্টমেন্ট রয়েছে, আমি শুধু ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট বলবো না, মেন্টাল ইনভেস্টমেন্ট রয়েছে, একটা এক্সাইটমেন্ট রয়েছে, সব কিছুই চলছে আমাদের মাথার মধ্যে, অনেক কিছু চিন্তা ভাবনাও চলছে। আগামী সেপ্টেম্বরের 20 তারিখে হচ্ছে হলো এই ইভেন্টটা। তোমাদের ওদিনও ইনফরমেশন দিয়েছিলাম, যখন ওই ইনফরমেশনটা দিয়েছিলাম তখনও কিন্তু এটার কোনো প্ল্যান ছিল না, অ্যান্ড দ্য ইন্টেনশন ওয়াজ নট যে তোমাদেরকে ওই ইনফরমেশনটা দেবো। এটা তারপরে কথা হয়েছে, আর কথা হওয়ার পর হঠাৎ করে ফাইনাল হয়েছে আজকে। তো আজকে যখন ফাইনাল হয়েছে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার না করে আর পারলাম না, ভেবেছিলাম আরও কিছুদিন হোল্ড করে যাই, কিন্তু এত বড় খুশি, তোমাদের এত আশীর্বাদ, এত বেস্ট উইশেসের সাথে পেয়েছি আমরা, তো দিস ওয়াজ মেন্ট টু বি শেয়ার্ড, মানে এটাকে আটকে রাখতে পারিনি আমরা। তো আবারও যেটা রিনি অলরেডি বলে দিয়েছে, অ্যাজ ফেস্টিভ স্টাইলিং পার্টনার আমরা দি কালচার হাবের এই শোতে অংশগ্রহণ করতে চলেছি, নট জাস্ট অ্যাজ অ্যান অডিয়েন্স, সো হিউজ ডিল। খুবই খুবই এক্সাইটেড। রিনির এক্সাইটমেন্টটা কিন্তু একদম অন্য লেভেলে আছে, ও মানে নিজে নিজে অনেক কিছু ভেবে চলেছে যে কি করা যেতে পারে কি না করা যেতে পারে। আমি ব্যাক এন্ড সাপোর্টে যতটুকু করতে পারবো আমি করে দেবো, কিন্তু হ্যাঁ ব্যাকবোন সাপোর্ট, ব্যাক এন্ড, হ্যাঁ ওইটাই বললাম, ব্যাক এন্ডে আছি আমি পিছন দিকের লজিস্টিক্স আর ওসব আমি ম্যানেজ করে দেবো, কিন্তু কাস্টমার ফেসিং বা অ্যাজ দ্য ফেস অফ দ্য ব্র্যান্ড সবসময় রিনিই থাকে, যেটা তুমি থাকোই, তুমি লাইভ করো, তুমি ফেস অফ দ্য ব্র্যান্ড, তুমি সবার সাথে ইন্টারাকশন করো, আমি অপারেশনস ম্যানেজ করার জন্য রয়েছি কিছুটা ব্যাক এন্ডে। এনিওয়ে নট, ওটা মুদ্রা কথা না, মুদ্রা কথাটা হচ্ছে আমাদের জন্য এটা বিশাল বড় একটা স্টেপ, অন্তর্যের জন্য একটা বিশাল বড় স্টেপ, অনেক বড় একটা সুযোগ। তো প্লিজ তোমাদের এই ভালোবাসা, আশীর্বাদ, বেস্ট উইশেস সব আমাদের পাশে রেখো, আর প্লিজ ডু অ্যাটেন্ড দ্য ইভেন্ট। যদি যদি অন্তর্যের কালেকশন তোমরা হাতে নাতে ধরে দেখে কিছু কেনাকাটা করতে চাও পুজোর আগে, মোস্ট ওয়েলকাম। এখানে টিকিটস তোমরা পেয়ে যাবে www.boshow.in এই ওয়েবসাইট থেকে তোমরা এখানে টিকিট কিনতে পারবে। সো প্লিজ ডোন্ট মিস ইট, মানে আমাদের জন্য এসো অ্যাটলিস্ট। আরও একটা ইম্পর্টেন্ট আপডেট তো তোমাদেরকে দিতেই ভুলে গেছি, সানডেতে আসতে চলেছি আমরা অ্যানাদার লাইভ নিয়ে। নট আমরা, আমি আচ্ছা হ্যাঁ, তুমি থাকবে তো ক্যামেরার পিছনে, আমি পিছনে, আমি সাপোর্ট স্টাফ, আমি সাপোর্ট স্টাফ, আমরা লাইভে আসি না। হচ্ছে পুরো শাড়ি গোছানোর কাজটা করে, কারণ লাইভে আসা একটা বিশাল বড় টাইম, প্রথমত বলবো সময়ের ব্যাপার, এটা একটা অনেক বড় রিজন যে এতগুলো মাসে তোমরা অনেকবার জিজ্ঞাসা করেছো, রিকোয়েস্ট করেছো, মেসেজ করেছো, কিন্তু আমরা সত্যি আসতে পারিনি। কিন্তু এই সময় যদি না আসি আর কবে আসবো বলো, পুজোর টাইম চলে এসছে, সবাই তোমরা কেনাকাটি করবে, সবারই একটা প্রিপারেশন থাকে, তো অবভিয়াসলি এত সুন্দর সুন্দর জিনিস যেগুলো যে তোমাদের হাতের সামনে না দেখিয়ে দিতে পারি তাহলে তো আমারও ভালো লাগে না। তো সেই কারণে ফার্স্ট লাইভ 2020 না, একটা কথা তো দেখো বলতেই হবে যে আমরা দুজনেই এতটা ব্যস্ত ছিলাম, আমরা একবার যেন কনসিডার করেছিলাম যে এই বছর আমরা কিছু করব না, করতে পারবো না, কিন্তু তারপর ভাবলাম হাল ছেড়ে দিলে আবার সেই পিছিয়ে পড়বো, শূন্য থেকে শুরু করতে হবে আবার সেই মানে ওই জিনিসটা না আর না, মানে এখন একটা রাস্তায় যখন নেমে পড়েছি এটাকে এগিয়ে নিয়ে যেতেই হবে। তাই জন্য এগেন তোমাদের সকলকে রিকোয়েস্ট করব, অবশ্যই লাইভটাতে অ্যাটেন্ড করো, জয়েন করো সানডেতে অ্যাট 4 o'clock, মানে এই সানডে হচ্ছে 19 তারিখ, আগে থেকেই জানিয়ে দিচ্ছি তোমাদের, আর অবভিয়াসলি নোটিফিকেশন তো তোমরা পাবেই ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই 19 তারিখে রবিবার বিকেল 4টা থেকে থাকছে হলো অন্তর্যের এই বছরের প্রথম লাইভ। মানে আমার বলতেও খারাপ লাগছে যে জুলাই মাসে আমি ফার্স্ট লাইভ করছি, বাট ঠিক আছে, লেটেস্ট স্টার্ট করছি তো কি হয়েছে, স্টার্ট তো করছি, বাস তোমরা সাথে থেকো, অনেক সাপোর্ট করো যাতে কিনা বারবার আমরা লাইভে আসতে পারি। কথাই তো আছে বেটার লেট দেন নেভার, তো অ্যাটলিস্ট আসছি তো, ঠিক আছে চলো, তোমাকে আমি ক্যামেরার পিছন থেকে যতটুকু সাপোর্ট করতে হবে আমি করেই দেবো, বাকি সাপোর্টটা কোথা থেকে চাই, বাকি পুরো অন্তর্জের ফ্যামিলিকে বলবো, আর পুরো ব্যাঙ্গালুরু বেঙ্গলিজের ফ্যামিলিকে বলবো যে তোমরা সকলে জয়েন করো। একদম পর দুটো বড় বড় খবর তোমাদের সামনে তুলে ধরেছি, মানে আমাদের এক্সাইটমেন্ট লেভেলটা বুঝতেই পারছো, প্লাস সাথে সাথে এক্সাইটমেন্টের সাথে সাথে এখন টেনশনও মাথার মধ্যে চলছে যে কি করে প্রতিটা একটা দিন বেরোবে আর কি করে আমরা এটাকে সাকসেসফুলি করতে পারবো। এনিওয়ে সেগুলো নিয়ে অনেক সময় আছে, আমরা করে নেব, উই নো আমরা করতে পারবো, সেই জন্য একটা বিশ্বাসে নেমেছি।
তো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। আশা করছি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটার মধ্যে তোমাদের কিছু না কিছু হলেও যদি পছন্দ হয়ে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।